এই মুহূর্তে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা কিন্তু অবরুদ্ধ অবস্থায় আটকে রেখেছে ঢাকা মেডিকেল কলেজের ভেতর থেকে। এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বলছেন আসিফ নজরুলের মুখ থেকে এখানেই তারা শুনবেন জাতীয় পার্টি নিষিদ্ধের ঘোষণা। ঢুকে পড়েছেন এবং তারা কিন্তু গেটের বাইরে অপেক্ষা করছেন ডক্টর আসিফ নজরুলের জন্য। এবং আসিফ নজরুল কিন্তু এই মুহূর্তে ইমার্জেন্সি সেন্টারের ভেতর ঢুকে পড়েছেন। সেনাবাহিনীর কঠিন অ্যাকশন, ভিপি নুরুল হক নূর সহ তাদের নেতাকর্মীদের উপরে যেইভাবে হামলা করেছে। নূর কিন্তু একদম পুরো অসুস্থ হয়ে গেছে, তাকে কিন্তু আইসিইউতে ভর্তি করানো হয়েছে। কেনই বা সেনাবাহিনী তার উপর এইভাবে হামলা করে বসলো? তারা মানে এই ঘটনা কেন ঘটালো? বাংলাদেশ সেনাবাহিনীকে তো জনগণ ভালোবাসে। সেনাবাহিনী কিন্তু তারা কিন্তু এই যে হামলার তার আগেই কিন্তু আইসপেরে তারা জানিয়ে দিয়েছিল যে তারা কঠিন অ্যাকশনে নামতে যাচ্ছে। ঘটনাটা আসলে কি? ঘটনা এটাই যে ভিপি নুরুল হক নূর তারা জাতীয় পার্টির অফিসে গিয়েছিল এবং তারা সেখানে ভাঙচুর চালায় এবং সেখান থেকেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা এসে অতর্কিত হামলা চালায়। আর এতে করেই এই ভিপি নুরুল হক নূর তার নেতাকর্মীরা চরমভাবে বেধড়ক মার খায় এবং সেই সাথে আহত হয়। আসলে সেনাবাহিনী এটা কারো নির্দেশে করেছে কি না সেনাবাহিনীর উপর থেকে নির্দেশ ছিল, নাকি অনেকে বলছে যে আওয়ামী লীগের দোসরেরা? আসলে কি সেনাবাহিনী আওয়ামী লীগের দোসর? আবার অনেকে বলছে এখানে আইন উপদেষ্টা আসিফ নজরুলের একটা হাত আছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের কাছে কি মনে হয় সেনাবাহিনী